হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখন সানে যাব, ভাবলাম তার আগে ডেইলি স্কিন কেয়ারটা শেয়ার করে দিই। তো সবার আগে আমি আমার এই যে আইজের স্কিন রোলারটা দিয়ে স্কিনটাকে ঠান্ডা করব, পাফিনেসটাকে দূর করব। তারপরে আমি এখানে মুলতানি মাটির ফেস প্যাক নিয়ে নিয়েছি। এটার মধ্যে দুধ আছে, মুলতানি মাটি আছে, কফি পাউডার আছে। এটা অনেক ভালো ডিট্যান করার জন্য। এটাকে পুরো বডিতে লাগিয়ে নিব, লাগিয়ে 30 মিনিটস মতো রাখবো, রেখে সানে যাব। সবটাই শেয়ার করছি। আমি যে স্নান করে আসলাম, মানে ইউ ক্যান সি দ্য রেজাল্ট। আমার স্কিনটা এখন অয়েল ফ্রি অ্যান্ড গ্লোই হয়ে গেছে। অ্যাকচুয়ালি মুলতানি মাটিটা অনেক ভালো কাজ করে আমাদের স্কিনের যে এক্সেস অয়েল থাকে ওটাকে টেনে নিতে। এখানে আমার মা পুপু সোনাকে ঘুম পাড়াচ্ছে, ও ঘুমিয়ে পড়েছে। তারপর আমরা লাঞ্চ করব। আজকে আছে পনিরের তরকারি আর ভাত। সো খেয়ে দে কথা। বিকেল 5:30 বাজে। আমি আর পুপু আজকে অনেক দিন পরে অনেক ভালো করে সেই 2টোর থেকে 5:30 অবধি ঘুমিয়েছি। জাস্ট ঘুম থেকে উঠেছি, উঠে পুপুকে দুধু খাবিয়ে ওর ঠাকুমা ওকে নিয়ে গেছে বাইরে, ওর দাদুর সাথে ভিডিও কল করছে এখন। তারপরে ওকে ড্রেস চেঞ্জ করাবো, করিয়ে ফ্রেশ করিয়ে ওকে তারপর খেলা করতে বসিয়ে দিব। আর এখন ওর ক্যাথা কাপড়গুলো সব ভাঁজ করছি, করে রাখছি। তারপরে ওর বাবার কাপড়ও আছে অনেক। অ্যাকচুয়ালি এখানে মুম্বাইতে না জায়গার এত কমই যে 2-3 দিন লাগে কাপড়গুলো শুকাতে, তাই জন্য ওর বাবার কাপড়গুলো 2-3 দিন ধরে বাইরে মেলা আছে। আজকে সবগুলো তুলে এনেছি, তুলে এনে এখন সবগুলো ভাঁজ করবো, ভাঁজ করে ওয়ার্ড্রবে রেখে দিব। চলো, ঠাকুমা খেলছে। আজকে ঠাকুমা সারাদিন আসেনি ওর সাথে খেলতে, এখন এসেছে। এখানে আমি ওর বাবার সব কাপড়গুলো ভাঁজ করে রেখেছি। আরও বাইরে অনেক কাপড় পরে আছে, ওগুলো সব ভাঁজ করতে হবে। এখন একটু গ্যালারিতে এসে দাঁড়িয়েছি। অ্যাকচুয়ালি আমি তো এখন বাইরে যেতেই পারি না। সো যা বাইরের এনভায়রনমেন্ট দেখার থাকে সব কিছু আমাকে ঘর থেকেই দেখতে হয়। অ্যাকচুয়ালি বেবি এত ছোটো না, ওকে নিয়ে যেতে হয় সবখানে। আর ওকে যদি রেখে যাই তাহলে আমার বাইরে কোনোখানে মনই লাগে না। সো এখান থেকেই বিকালবেলাটা এখান থেকে দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে দাঁড়িয়ে অল্প ন্যাচারটাকে দেখি, বাস এটাই লাইফ চলছে। দেখিয়ে আমি কি দেখছি জানতে, আর কি দেখি দেখা যায়। এখন যাব, পুপুকে ড্রেস চেঞ্জ করাবো, তারপর ওর সাথে একটু খেলবো। এখানে পুপুর সব ক্যাথা কাপড়গুলো ভাঁজ করে রাখা হয়েছে, আর এখানে মানে পুপুর সব ড্রেসগুলো আছে। পুপুকে নিয়ে বসে আছি, এখন ওকে ড্রেস চেঞ্জ করিয়ে দিই, ফ্রেশ করে দিই। নাহলে বলবে মা তুমি ফ্রেশ হয়ে গেছো, আমাকে ফ্রেশ করাওনি। এত শান্ত হয়ে বসে আছে, কিন্তু আমার এত শান্ত হয়ে থাকে না। হাই বলে তো ফ্রেন্ডসদেরকে, হ্যালো হ্যালো। চলো ঠিক আছে, ওকে চেঞ্জ করিয়ে দেখাচ্ছি। এখন আমার হাজব্যান্ড অফিস থেকে এসে গেছে, এসে ও ফ্রেশ হয়ে গেছে। আর ও ওর বেটুর সাথে টাইম স্পেন্ড করছে। জবের থেকে বেটু হয়েছে, জবের থেকে আমার সাথে টাইম স্পেন্ড করা ভুলেই গেছে। আগে অফিস থেকে এসছে সোনাই তুমি কোথায়, আসো আমার সাথে বসো। এখন এসব কিচ্ছু না, এখন খালি ওর বেটু বেটু আর বেটু। চলো দেখাচ্ছি ওরা। দেখো এখানে দুজনে শুয়ে শুয়ে খেলছে, আমার কোনো ভ্যালুই নেই এখন। এই যে দুজনে। পুপু হাই বলো তো, পুপু হাই বলো। হাই গাইস বলো, আমাদেরকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। বলো প্লিজ আমার জন্য করে দাও, আমাকে আমার মধুর মুখটা দেখে আমার জন্য প্লিজ সাবস্ক্রাইব করো। চলো ওরা খেলুক। আর মা ওখানে ওখানে ডাকছে। মা বানিয়েছো? কোথায় রেখেছো? এখানে মা আমার জন্য জুস বানিয়ে রেখেছে, লবণ চিনির শরবত। আজকে আমি লবণ চিনি, এত ডিহাইড্রেশন হচ্ছে, গরম যা পড়েছে, তার জন্য এখন লবণ চিনির শরবত খাওয়াটাই অনেক বেস্ট। সো ওটাই খাচ্ছি। কিচেনে চলে এসেছি, ভাবছি কি রান্না করা যায় আজকে। ভাবছি কোনো একটা সিম্পল রান্না করে নিই। ওদিকে আমার মা গেল পুকুরে নিয়ে, ও কান্না স্টার্ট করে দিয়েছে। ভাবছি আলু ফুলকপি ক্যাপসিকাম টাপসিকাম অনেক কিছু আছে সবজি। আজকে তো উইকেন্ড, তো ভাবছি সব সবজি একসাথে কেটে মিক্স ভাজি করে রেখে দিই, আর ডাল করে সাথে। সো দেখাচ্ছি। সো আমিও চলে এসেছি এখন পুকুর সাথে খেলতে। আজকে তো স্যাটারডে, আজকে স্যাটারডে করে আমি আমার হাজব্যান্ড দুজনেই নেটফ্লিক্স দেখি, টাইম স্পেন্ড করি একসাথে। এখন আমরা চেষ্টা করবো পুকুর সাথে খেলে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর কিছু একটা রান্না করে দেখাচ্ছি কি রান্না হচ্ছে। তারপরে আমরা কোনো একটা ভালো নেটফ্লিক্সে মুভি বা সিরিজ। ফ্রেশ হয়ে আসলাম, আর এসে দেখি পুকুর বাবা দুজনে ঘুমিয়ে পড়েছে। তো আমি ভাবছি আমিও ঘুমিয়ে পড়ি। এখন আমি নাইট স্কিন কেয়ার রুটিনটা ফলো করবো।
করার পরে আমিও ঘুমিয়ে পড়বো। সো আবার দেখা হচ্ছে কালকে। সো স্টে টিউন অ্যান্ড প্লিজ লাইক শেয়ার